হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে দ্বাদশী। দ্বাদশীতে মা ভোগ দিচ্ছে অ্যান্ড ভোগে কী কী রান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো। আজকে গোপালকে খুব সুন্দর করে সাজানো হবে, প্লাস অনেকগুলো ভোগ দেওয়া হবে। চলো দেখাই যে মা কী কী আয়োজন করেছে অ্যান্ড কী কী রান্না করছে। সো মা এখানে অলরেডি ডাল বসিয়ে দিয়েছে এবং সঙ্গে কিছু ভাজার আয়োজন করছে। সো আমাদের একাদশী ছিল কালকে এবং দ্বাদশীতে মা আজকে গোপালকে ভোগ দিচ্ছে, সেই জন্য এত রান্নাবাড়ি। এবং দ্বাদশীতে আমাদের মাঝে মধ্যেই ভোগ রান্না করা হয় এবং মা করে। তো অনেক দিন করা হয়নি কারণ অনেক কাজের চাপ থাকে, বাট আজকে করছে, তাই আজকে একটা স্পেশাল ডে। আর যেহেতু দিদি রয়েছে, ভাগ্নি রয়েছে, তাহলে তো আরও স্পেশাল। তো আজকে মা দ্বাদশীর মহাভোগ করছে এবং তোমাদের দেখাবো যে মা কী কী রান্না করছে। সো প্রথমে মা ডাল সম্বার দিয়ে দিয়েছে এবং পাশে হচ্ছে শাক ভাজছে। আর যেহেতু আমাদের মহাভোগ, সেহেতু খিচুড়ি মা করলো না, কারণ খিচুড়ি সবসময়ই হয়, তাই আজকে আমরা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আমরা মহাভোগের জন্য একটু পোলাও করেছি, তার সঙ্গে করেছি ডাল, কয়েক রকমের ভাজা, তার সঙ্গে একটা নিরামিষ তরকারি। এবং চলো দেখাই যে মা কীভাবে রান্নাগুলো করছে। দেখো মা এখানে ভাজা করছে, বেগুন ভাজা, আলু ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা, সঙ্গে একটা হয়তো বাঁধাকপি ঘন্ট করতে পারে। আর এখানে ডাল করছে আর হচ্ছে এখানে শাক ভাজা। মা অলরেডি শাকটা ভেজে নিয়েছে, এরপর পালা হচ্ছে সবজি রান্না করার। সবজির সঙ্গে সঙ্গে মা কিন্তু পোলাও বসিয়ে দিয়েছে এবং যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সবজিটা হতে একটু সময় লাগছে কারণ গ্যাসে রান্না করছে, তাই একটু নাড়াচাড়া করতে হচ্ছে। তো চাল ধুয়ে দেখো মা রেডি করে নিয়েছে, আর আমাদের কিন্তু সবজি অনেকটাই হয়ে এসছে। গোবিন্দকে শুধু ডাল ভাত দিলেই হবে না, তার সঙ্গে দিতে হবে কিছু ভাজা। তার জন্য মা করে নিল বড়া ভাজা। হ্যাঁ, এটা বকফুলের বড়া করছে এবং সাথে কিন্তু বেগুন ভাজা, কুমড়ো, মিষ্টি কুমড়ো ভাজা এবং আলু ভাজা, অনেক রকমের ভাজা কিন্তু করে রেখেছে। এবার পালা হলো সুন্দর করে থালটাকে সাজানোর। শুধু রান্না করে দিলে কিন্তু হবে না, গোবিন্দ কিন্তু এমনি এমনি খায় না, তার জন্য সাজাতে হবে। মা এখন গোবিন্দকে ভোগ পরিবেশন করবে। দেখো তো আমাদের রাধা মাধবকে কি সুন্দর সাজিয়েছে মা। শীতের সোয়েটার থেকে শুরু করে গয়না গাটি দিয়ে মা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের গোপালকে দেখতে পাচ্ছ তো, আমাদের কিন্তু দুটো গোপাল, একটা ছোট আর একটা মেজ গোপাল, আর আছে রাধা মাধব। চলো, এবার আমাদের গোবিন্দর সেবা হয়ে গেছে, তাই মা প্রসাদ বের করে নিয়েছে। প্রসাদ কিন্তু মা একসাথে মেখে সবাইকে দেবে, কারণ প্রসাদ এভাবেই খেতে হয়। আমাদের বাড়িতে প্রথম থেকেই প্রসাদ আমরা এভাবেই খাই।
তো আজকেও সেটার ব্যতিক্রম হবে না। তাই মা আজকে কিন্তু সব প্রসাদ একটু একটু করে অল্প অল্প করে সব কিছুই একসাথে মেখে সবাইকে দেবে। এবং এটা কিন্তু খুবই ভাল লাগে, কারণ যখন ভোগ হিসাবে কোনো জিনিস খাই তার টেস্টটা কিন্তু একটু অন্যরকমই থাকে। নর্মালি আমাদের এমনিও অনেক নিরামিষ খাওয়া হয়, কিন্তু যখন গোবিন্দকে ভোগ দেওয়া হয় সেটার টেস্ট কিন্তু একটু অন্যরকমই থাকে। আমরা সবাই এই প্রসাদটা খাওয়ার জন্যে একদম বসেই থাকি। তো আজকে কিন্তু আমাদের ভাগ্য হলো এই প্রসাদটা খাওয়ার। আর যেহেতু দিদিরাও এখানে আছে, ওরাও অনেক দিন খায় না, তো আমরা সবাই কিন্তু প্রসাদটা খুব ভালোভাবে এনজয় করছি। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরাও এরকম যদি আরও ভিডিও পেতে চাও, সো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। কখন কি হয় না।